স্ত্রী আর ৩ বছরের ছেলে ইরফানকে রেখে মাত্র ১ মাস আগে দেশ ছেড়েছিলেন জাহাঙ্গীর আলম। এরই মধ্যে এলো দুঃসংবাদ। মৃত্যুর খবর শুনে বাড়ির উঠোন জুড়ে এখন শুধু কান্না আর হাহাকার। বাবার আদর কি তা বোঝার আগেই বাবাকে হারাতে হলো ছোট্ট ইরফানকে। সুদানে সন্ত্রাসী হামলায় নিহত সেনা সদস্য জাহাঙ্গীর আলমের বাড়ি কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের তারাকান্দি গ্রামে। বাবার নাম হযরত আলী। জাহাঙ্গীর বাংলাদেশ সেনাবাহিনীর মেস ওয়েটার পদে কর্মরত ছিলেন। কিউব হোল্ডিংসের গল্পে সেই রেখাটি আঁকা হয়েছিল আজ থেকে ১ যুগ আগে। নকশাই আমাদের ভাষা। কিউব হোল্ডিংস লিমিটেড। বাবার আটায় ভাটায় দিছি, বাবা তুমি যাও, তোমার লাগে আমি দহরবা নমস্কারিয়া তোমার আল্লাহ আমার যে বইয়ের তো নিচে বুয়ে দেন আমি আল্লাহ ফালাবি যা আল্লাহ তেন কত দোয়া চাইছি বাবার কাছে। মন বাবা যেন আমার শহীদ হয়ে গেছে কাল রকম বলে আমি কইতাই না, বাবা রাইতে কবার খাইছি বাবার সময়। কাজ কাম কম হবে তোমার তো সুখ, তোমার চেহারা দেখছো বোধ করিও না। ২০১৪ সালের অক্টোবর মাসে সেনাবাহিনীতে সৈনিক পদে যোগ দেন জাহাঙ্গীর আলম। শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনের স্বপ্ন নিয়ে ১ মাস ৭ দিন আগে সুদানের আবিই শহরে যান তিনি। পরিবারের সদস্যরা জানান, সন্তানের ভবিষ্যৎ চিন্তা করে জীবনের ঝুঁকি নিয়ে বিদেশের মাটিতে দায়িত্ব পালন করছিলেন জাহাঙ্গীর আলম। তার মৃত্যুর খবরে বারবার মূর্ছা যাচ্ছিলেন স্ত্রী রুবাইয়া আক্তার। কান্না থামছে না মা পরি বেগমের। শোকে স্তব্ধ পুরো এলাকা। প্রতিবেশীরা বলছেন, শান্ত স্বভাবের এই মানুষটি দেশের জন্য জীবন দিয়ে গেলেন। তার বউটা ফুলাফান বাপ মারে লাশটা তো তাড়াতাড়ি আমরা পৌঁছায় যা, আমরা সবাই দেখার লাগে অপেক্ষা। সরকারের কাছে আমাদের প্রত্যাশা থাকবে, ওনার ফ্যামিলির ছেলে আছে, বউ আছে, ওনাদের যাতে একটা সম্মানজনকভাবে বেঁচে থাকতে পারে সমাজে, এতটুকু যাতে সরকার করে দেয়। পরিবারের উপার্জনক্ষম মানুষটিকে হারিয়ে শোকে কাতর স্বজনরা। এখন অপেক্ষা কফিনবন্দি মরদেহের। পাকুন্দিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা রূপম দাস জানান, মৃত্যুর খবর শোনার সাথে সাথেই পরিবারের লোকজনদের সাথে যোগাযোগ করেছেন তিনি। মরদেহ দেশে ফেরত আনা সহ সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা প্রদান করা হচ্ছে বলেও জানান তিনি। সরকার পক্ষ উপজেলা প্রশাসন এই পরিবারের সাথে আছে। এখন সরকারি কবে লাশ আনাবে আমি বারবার খোঁজখবর নেওয়ার চেষ্টা করছি। এখন পর্যন্ত সঠিক তথ্য এই মুহূর্ত পর্যন্ত এখনো পাইনি। আর সরকারের যে অন্যান্য সহযোগিতাগুলো সরকারের পক্ষ থেকে তুলে দিবে, সেগুলো যথাসময় আমি তাদের কাছে পৌঁছায় দেবো। এবং উপজেলা প্রশাসন ব্যক্তিগতভাবে এই পরিবারের পাশে সবসময় আছে। সেনাবাহিনীর পক্ষ থেকেই তারা যোগাযোগ করছে এবং তারা যত তাড়াতাড়ি সম্ভব আনা যায় সেই ব্যবস্থা নিয়ে আসছে এবং আমাকে তারা অবহিত করছে। ৩ ভাইয়ের মধ্যে জাহাঙ্গীর আলম ছিলেন মেঝো। বড় ভাই মোহাম্মদ মুস্তফা প্রবাসী এবং ছোট ভাই মোহাম্মদ শাহিন মিয়া বাড়িতে কৃষিকাজ করেন। গত ৭ই নভেম্বর জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে সুদানে যান তিনি। নিউজ ডেস্ক, রূপালী বাংলাদেশ।